মামুনুল হককে 72 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এই শুনে রাখ, মামুনুল হক জুনায়েদ বাবুনগরীকে 72 ঘন্টা নয় 72 বছরেও কিছু করতে পারবি না, ঠিক কিনা বলে? থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, এই দেশের তাওহীদি মুসলমান পুরো বাংলাদেশ অবরুদ্ধ করবে, অবরোধ করবে, ঠিক কিনা বলেন? শোন, কারণ কি? এর কারণ হলো মুসলমান যখন আল্লাহর কোরআন থেকে দূরে সরে যায় তখন তাদের ঈমান দুর্বল হয়ে যায়। ঈমানের মধ্যে কোনো পাওয়ার থাকে না। ঈমানের মধ্যে যখন পাওয়ার না থাকে তখনই তারা গুনার কাজের দিকে ধাবিত হয়। এখন ওয়াজ মাহফিল শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ ধর্ষণের কোনো নিউজ আছে? আছে? মুসলমান হয়ে বলে সালাম দেওয়া নাকি জঙ্গিবাদের লক্ষণ। বলে নাই? বলে নাই? বলে নাই? আসুস সালাম হাদিস কার? কথা কার? আল্লাহর নবী বলেছেন আফসুস সালাম ও আতঈমুত তাআম, তোমরা এক মুসলমান আর এক মুসলমানকে কি করো? জোরে বলেন, জোরে বলেন। কোন মুসলমান হয়ে যদি বলে সালাম দেওয়া জঙ্গিবাদের লক্ষণ, বুঝা গেছে সে ইহুদি মুশরিকদের দালাল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার বলেছে যুবকরা টাকনুর নিচে কাপড় পরা এটা নাকি তালেবানের লক্ষণ। এগুলা মুসলমান নামক কুলাঙ্গার, ঈমান নাই, ঠিক কিনা বলেন? হাদিস স্পষ্ট হাদিস, মা আসফালা মিনাল কাবাইনি ইজারি ফিন্নার, কেউ যদি কোন পুরুষ যদি টাকনুর নিচে কাপড় পরে সেই অংশ জাহান্নামের আগুনে জ্বলবে, ঠিক কিনা বলেন? অমুসলমান কিছু মানুষ আছে তারা চোখ থাকিতেও অন্ধ, দেখাও না দেখার ভান করে, শুইনাও না শোনার ভান করে, ঘুমায়ও না ঘুমানোর ভান করে, ঠিক কিনা বলেন? সুতরাং এই সমস্ত কিছু ইবলিশ আবু জেহেলের যুগে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত যতই চক্রান্ত করুক না কেন এদেশের মুসলমানকে ইসলাম থেকে কোন ষড়যন্ত্র দূরে সরাতে পারবে। যতই ষড়যন্ত্র করুক না কেন এদেশের মুসলমানকে আলেম ওলামাদের থেকে পৃথক করা যাবে না। তারা চক্রান্ত ষড়যন্ত্র করে মুসলমানদেরকে আলেম ওলামাদের থেকে দূরে সরানোর চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? তারা বলে আলেমরা নাকি জঙ্গি। আল্লাহ কয় তুই আলেমদেরকে জঙ্গি বলস? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোন সম্প্রদায় যদি আল্লাহকে ভালোবাসে, ভয় করে, তাহলে সবচাইতে বেশি আলেমরাই ভয় করে। কারা? কারা? আলেমদেরকে এতদিন জঙ্গি বলছো, এই কারণে দেখছো গুলশানের হোলি আর্টিজেনের ভিতরে যারা বোমা হামলা করছে তারা কোন জায়গার আলেম, কোথায় পড়েছে? সব ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ভার্সিটির মতো বাংলাদেশের নাম করা প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছাত্র পাওয়া যায় নাই। কারণ আলেম ওলামারা কখনো জঙ্গিবাদে সন্ত্রাসীতে বিশ্বাসী। এখন আর একটা ষড়যন্ত্র শুরু হয়েছে, আলেম ওলামাদের গ্রেফতার করার ভয় দেখাইতেছে। কি কতগুলো নাস্তিক শাহবাগের বেশ্যা টিএসির চত্বরে দাঁড়ায়া বলে অমুক আলেমকে গ্রেফতার করতে হবে, মামুনুল হককে 72 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। এই শুনে রাখ, মামুনুল হক জুনায়েদ বাবুনগরীকে 72 ঘন্টা নয় 72 বছরেও কিছু করতে পারবি না, ঠিক কিনা বলেন? টেকনাফ থেকে তেতুলিয়া, সুরমা থেকে পাথুরিয়া, এই দেশের তাওহীদি মুসলমান পুরো বাংলাদেশ অবরুদ্ধ করবে, অবরোধ করবে, ঠিক কিনা বলেন? ফাইজলামি করো না, এখনো সময় আছে। ফাইজলামি বন্ধ করে ইসলামের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ করে তাওবা করে ভালো হয়ে যাও, কারণ তোমরাও মুসলমান। ওরাও কি? নাম তো খুব সুন্দর, শামসুদ্দিন চৌধুরী মানিক, নাম তো সুন্দর, নাম তো ভালোই রাখছে, কিন্তু নবীর হাদিসের বিরুদ্ধে সরাসরি কথা বলার কারণে ঈমান চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমান, যে কথা বলতেছিলাম, একটা কথার প্রসঙ্গ টানতে যে এতগুলো কথা বলা হলো তার কারণ হলো আল্লাহর নবীর দুশমনকে হত্যা করার জন্য সাহাবীরা আল্লাহর নবীর কাছে অনুমতি চাইলেন, নবীজি চুপ থাকে নাই, নীরবতা পালন করে নাই।
আল্লাহর নবী অনুমতি দিলেন, যাও পারলে খতম করো, কি করো। আল্লাহর নবীকে যদি কেউ গালি দেয়, মুসলমানের জন্য তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা বলেন? বলে দেন, বলে দেন, বলেন, বলে দেন মাইক দিয়া। কি একটা মাইক লাগাইছে, ভিতরে আওয়াজ নাই, কিছু নাই, আমি নিজেই শুনি না। বলে দেন একটু সামনে, আগে আগে উপস্থাপক নাই, একটু বলে দেন, বলে দেন, সবাইকে বসে দেন। কোনো মাইক নেই, আসেন একটু আগায় বসেন, ওই সাইডে একটু চেয়ে, ওই যে ওইখানে ফাঁকা জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন ওখানে বসে পড়েন, ওই কোণার মধ্যে বসে পড়েন, ওই কর্নারে বসে পড়েন। যেটা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবী আল্লাহর নবীর কাছে আদেশ চাইলেন, ওগো নবীজি আমাদেরকে আদেশ দেন, আমাদেরকে নির্দেশ দেন, আমরা আপনার শত্রুকে হত্যা করে তার কল্লাটা আপনার দরবারে হাজির করব। হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন চুপ থাকে নাই, আল্লাহর নবী অনুমতি দিলেন, যাও যাও, আমার দুশমনকে হত্যা করে আমাকে গালি দিয়েছে, আমার ইজ্জত হানি করেছে, তার বদলা তোমরা নাও। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিকের নেতৃত্বে 5 জন সাহাবী মদিনা থেকে রওনা করলেন খায়বরের দিকে। কোথায়? খায়বরের পাশে একটা সুউচ্চ দুর্গের মধ্যে আল্লাহর নবীর দুশমন ইহুদি আবু রাফে সেখানে বসবাস করত। 5 জন সাহাবীর একটা পদাতিক সৈন্যবাহিনী নিয়ে চলে গেলেন। মদিনা থেকে হাঁটতে হাঁটতে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে খেয়ে না খেয়ে পৌঁছে গেলেন খায়বরে। খায়বরে যখন পৌঁছে গেলেন, সন্ধ্যার সময় মাগরিবের আজান দিবে, কনকনে শীত, কনকনে ঠান্ডা। ওই দুর্গের মধ্যে অনেক মানুষ রাত্রবেলা রাত্র যাপন করত, আশ্রয় নিত। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক 5 জনের গ্রুপ নিয়ে যখন দুর্গের গেটের কাছে গেলেন, ওই দুর্গের যিনি দারোয়ান ছিলেন, প্রহরী ছিলেন, তিনি ডেকে ডেকে বলছেন, ও আল্লাহর বান্দা, কেউ আসো নাকি দুর্গের মধ্যে আশ্রয় নিবে? এখন আমি দুর্গের গেট লাগিয়ে দিব। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিকের কাছে তরবারি ছিল, তরবারিটা কাপড় দিয়ে ঢেকে ওই দুর্গের যিনি দারোয়ান ছিলেন তাকে বললেন, আপনি যদি আমাকে মেহেরবানি করেন, আজকে রাত্রটা আমি দুর্গের মধ্যে আশ্রয় গ্রহণ করব, বলে তুমি ঢুকে যাও, কোনো সমস্যা নাই। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক তার সাথে আরো যে 5 জন ছিলেন, সেই 5 জনকে গেটের বাহিরে দাঁড় করিয়ে রাখলেন, আর বললেন, আমার জন্য দোয়া করো, আমি একাই যাচ্ছি, একাই যাচ্ছি আল্লাহর নবীর দুশমনকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার জন্য। ও মুসলমান, এখানে চিন্তা করলে বোঝা যায়, একটা দুর্গের মধ্যে একজন মানুষ শুধু যাচ্ছেন, একজন মানুষ শুধু যাচ্ছেন আল্লাহর নবীর দুশমনকে হত্যা করার জন্য। এই যে এত বড় একটা রিস্ক নিচ্ছেন, এত বড় একটা রিস্ক নিচ্ছেন, এই কাজটা অস্বাভাবিক একটা দুঃসাহসিক কাজ। কারণ যে কোনো সময় তার জীবনের উপরে আক্রমণ। ওই দুর্গের মধ্যে ইহুদির সৈন্যের অভাব নাই, তার লোকজনের অভাব নাই। সবাই যদি তাকে ধরে ভাগেও পাবে না, মুহূর্তের মধ্যে শেষ করে দিবে। কিন্তু এই দুনিয়ার জমিনে নিজের জীবনের চাইতে নিজের জীবনকে তুচ্ছ করে আল্লাহর নবীর ইজ্জতটাকে বড় করে দেখেছেন। আল্লাহর নবীর ভালোবাসা এমন প্রবল ভালোবাসা তার মধ্যে বিরাজমান, বিদ্যমান। তিনি 5 জনকে গেটের বাইরে দাঁড় করায় রাখলেন, বলেন, তোমাদের দরকার নাই, আমি একাই যাই, আমার জন্য দোয়া করো, তোমরা জিকিরে ফিকিরে থাকো, আমি একাই যাই, ইনশাআল্লাহ কাজ সমাধা করে আসব। তিনি দুর্গের মধ্যে ঢুকে পড়লেন। প্রহরী ওই দুর্গের বড় গেটটা লাগায় দিলেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক, দুর্গের মধ্যে কিছু মেষ ছিল, কিছু ভেড়ার পাল ছিল, ওই ভেড়ার পালের সাথে যে তিনি মিশে গেলেন যাতে করে তাকে আর চিনতে না পারে। একটু পর দুর্গের গেট লাগায়া দারোয়ান যখন চলে গেল, তিনি তাকায় দেখলেন প্রত্যেকটা গেটের চাবি একটা পেরেকের সাথে লটকানো।
সাহাবী আব্দুল্লাহ ইবনে আতিক প্রথমেই যায় চাবিগুলো তিনি হস্তগত করলেন, তার কাছে পকেটের মধ্যে রেখে দিলেন। তার কারণ হলো এই দুর্গের গেটের তালাগুলো খুলে খুলে তিনি ভিতরে ঢুকবেন আর এক একটা করে তালা লাগায় দিবেন। তাকে ধরতে হলেও তো তালাগুলো আগে খুলতে হবে, আর তালা খুলতে হলে চাবির আছে না, তিনি চাবিগুলো নিজের কাছে রাখলেন। ওই ইহুদির বেডরুমে যাওয়া পর্যন্ত 4টা গেট অতিক্রম করতে হবে। কয়টা? তিনি চাবি দিয়ে একটা একটা তালা খুলতেছেন আর গেটে ঢুইকার ভিতর দিয়ে লাগাই দিতেছে যাতে কেউ ঢুকতে